সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব নবম শ্রেণী গণিতের প্রত্যেক জীবনের সেটের মধ্যে একক কাজ 2 নম্বরটা, যেখানে আমাদের দেওয়া আছে x একটা সেট দেওয়া আছে, আমাদের ওই সেটের উপাদান দেওয়া আছে 5 7 9 11 13 হলে নিচের ফাঁকা করে এলিমেন্ট অথবা নট এলিমেন্ট বসাতে। তাহলে আমাদেরকে দুটো জিনিস করতে বলছে, একটা বলা হচ্ছে আমাদেরকে এলিমেন্ট বসাতে, আর একটা বলা হচ্ছে নট এলিমেন্ট বসাতে। তাহলে আমরা এখানে যে কোনো একটা কাজ করব, যে এলিমেন্ট অথবা নট এলিমেন্ট বসাতে বলা হয়েছে আমাদেরকে। তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি আগে, যদি দেখি যে x এর মধ্যে উপাদান কি কি আছে সেগুলো আমরা দেখব। তাহলে এই x এর মধ্যে উপাদান দেওয়া হচ্ছে 5 দেওয়া আছে, 7 দেওয়া আছে, 9 দেওয়া আছে, 11 আছে, 13 আছে। তাহলে 5 7 11 13 বাদে বাকি যে উপাদানগুলো সেগুলো আমাদের না। তাহলে আমাদের উপাদান কি কি? 5 7 9 11 13, এই পাঁচটাই হচ্ছে আমাদের উপাদান। তাহলে এর বাইরে যদি কেউ আসে তাহলে সেটা এর উপাদান হবে না। তাহলে সেজন্য আমরা প্রথমে আসি, প্রথম ধরে আসি যে 9 দেওয়া আছে, এখানে x দেওয়া আছে। তাহলে আমরা বসাবো কি, যেহেতু 9টা এইখানে আছে, এখানে বিদ্যমান আছে, যে এইখানে বিদ্যমান আছে 9টা, তাহলে হচ্ছে 9 হচ্ছে x এর উপাদান। তাহলে সেজন্য আমরা বসাবো 9 belongs to x। ঠিক আছে, বসাবো। আচ্ছা, এবার আমরা 10 এ আসি। 10 এর মধ্যে আমরা যদি ঘরে দেখি, তাহলে সেটের উপাদানগুলো দেখি 5 7 9 11 13। তাহলে 10টা আমাদের নেই। ঠিক আছে, আমাদের 10টা নেই, সেজন্য আমরা লিখবো 10 not belongs to, কি লিখলাম? not belongs to x। তার মানে 10 is not an element of x। তার মানে 10 x এর এলিমেন্ট বা উপাদান নয়। এবার আসলাম আমরা 3 তে। 3 তে যদি দেখি, 3 আমাদের এখানে 5 7 9 11 13, তার মানে 3 নেই। তাহলে ঠিক সেম, 3 is not an element of x, x এর উপাদান নয়। এবার আসি আমরা 13 এ। 13 এ যদি আমরা দেখি, এখানে 13 আছে, তো সুতরাং যেহেতু 13 এখানে বিদ্যমান আছে, তাহলে আমরা লিখব 13 is an element of x। তাহলে আমরা বুঝতে পারছি যে এগুলা সেটের উপাদান সংখ্যা, উপাদান বিদ্যমান আছে ওই সেটের মধ্যে, তাহলে সেই উপাদানগুলোর পাশে এলিমেন্ট বসিয়ে আমরা ওই সেটটাকে লিখব। ঠিক আছে, তার মানে হচ্ছে 13 এলিমেন্ট অফ x, 9 এলিমেন্ট অফ x। তার মানে 9 এবং 13 দুটোই x এর ভিতরে আছে, কিন্তু 10 এবং 3 এই দুটো x এর ভিতরে না থাকায় আমরা বলছি কি, ইটস নট অ্যান এলিমেন্ট অফ x অথবা নট বিলংস টু